জ্বর হয়েছিল বলে মুখ শুকিয়ে গেছে। বেশ, আমার 2 নাম্বার প্রশ্ন, এই জগতে মানুষের পায়ে কাঁটা লাগে, তোমার আবার বুকে কাঁটা লেগেছে কিসের? মানে আমার গোবিন্দের বুকে না কেমন যেন চেরা চেরা দাগ রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কাঁটার দাগ বা চেরা চেরা দাগ। তা কিসের দাগ? চন্দ্রাবলী যখন গোবিন্দের অঙ্গে চন্দন মাখিয়েছিল, তখন চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার চন্দন মাখাতে মাখাতে ভক্তিতে এত বিভোর হয়ে গেল, সে বুঝতে পারল না চন্দন মাখাতে মাখাতে ভক্তিতে বিভোর হয়েছে, কখন কাঁচের চুড়ি ভেঙে গেল সে জানে না। আর ভাঙা চুড়ি তো যতবার ঘষেছে ততবার চেরা চেরা দাগ হয়ে গেছে, ভক্তিতে ডুবে পড়েছে। কিন্তু তাহলে বাবা এখন সেই দাগটা কি হবে? কৃষ্ণের বুকে চেরা চেরা দাগ, একটু একটু রক্তপাত হচ্ছে, কি ব্যাপার? মানুষের কাঁটা পায়ে ধরে তোমার বুকে লেগেছে কেন? এটা কিসের দাগ? আর বলো না, কালকে রাত্রে না তোমাদের কাছে আসছিলাম, এখন আসার পথে চিন্তা করলাম রাস্তা দিয়ে গেলে লোকে দেখতে পাবে, আমি এক কাজ করি, আমি বরং জঙ্গলের রাস্তাটাই ধরি। আর যখন জঙ্গলের রাস্তায় আসছিলাম, এই জঙ্গল তো অন্ধকার, আলো কোথায় পাবো? এখন হাঁটতে হাঁটতে এমন হোঁচট খেলাম একেবারে কাঁটার ঝোপে গিয়ে পড়লাম, এইটাই চেরা চেরা দাগ হয়ে গেছে। ললিতা বলছে, মাধব এতদিন শুনেছিলাম মানুষের পায়ে কাঁটা ভরে, তোমার আবার বুকে ভরেছে জানা ছিল। ঠিক আছে, আমার 3 নাম্বার প্রশ্ন, এ জগতে প্রত্যেকটা নারীরা শীতিতে সিঁদুর পরে, তুমি তো পুরুষ মানুষ বধূ, তোমার কপালে আবার সিঁদুর কেন? বলি সিঁদুর কাহে অলকা পড়ে, সিঁদুর কাহে অলকা পড়ে, কাহে অলকা পড়ে, চন্দন কাহা গেল, তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? এই সিঁদুরের দাগ কে দিল? তুমি তো চন্দন নাও, তুমি তো তিলক নাও। গোবিন্দ বলছে, আর বলো না, সে অনেক কথা। রাত্রেবেলায় যখন জঙ্গলে আসছিলাম না, আমার মা বলেছে, গোপাল যদি ভয় লাগে ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করব, ভয়ে থরথর করে কাঁপছিলাম, ওই জঙ্গলে শুরু করে দিলাম মা ভবানী মায়ের পুজো। এই সিঁদুরটা দেখছো না, এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর। ও তাই বলো, তার মানে তাহলে তোমার মঙ্গল হবে? বলে হ্যাঁ, এটা পুজো করা সিঁদুর, তাহলে আমার মঙ্গল হবে। ঠিক আছে, তার নাম মানলাম। 4 নাম্বার প্রশ্ন, প্রত্যেক দিন ধুতি পরো, আজ কেন শাড়ি পরে এসেছো? নীল রঙের কেন? বধূ তোমার নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহি পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? গোবিন্দ আর কি বলবে, খুঁজে পাচ্ছে না, বলে নীল শাড়ি কোথায় পেলে? আসতে ভগবান বলছে, আর বলো না, এইখানে ধরা পড়ে গেল কৃষ্ণ। কালকে রাত্রে আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম। কি গো, একটু আগে কি বললো, তোমাদের কাছে আসছিলাম, জঙ্গলে পুজো করলাম, এখন কি বলছে, রাত্রেবেলায় দাদার কাছে ঘুমিয়েছিলাম তো, এখন কি করব, ঘুমের ঘরে বুঝতে পারিনি। চাদর মনে করে টানাটানি করতে করতে, 2 ভাই এক জায়গায় ঘুমায়, এখন চাদর মনে করে টানাটানি করতে করতে ওই আমারটা খুলে দাদারটা করে চলে এসেছি। ও তার মানে তোমার দাদা নারী না পুরুষ? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ যদি হবে তাহলে এতদিন জানতাম না তোমার বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, নিতাই গৌর বলি আগে আমি জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা শাড়ি পরে, তাহলে পুরুষ না নারী? কেন পুরুষ
তাহলে পুরুষ যদি হবে তাহলে তোমার দাদা ধুতি পরে, তাহলে শাড়ি পরে এসেছো কেন? শাড়িটা কার? ব্যাস এইখানে ধরা পড়ে গেছে। তাহলে সত্যি করে বলো তো মাধব, এটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি? দিদির শাড়ি। বলো বলো বংশীধারী, ওটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি? ওগো বলো 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 বংশীধারী, দাদার শাড়ি না, দিদির শাড়ি। শাড়ি কারা পরে? ছেলেরা, মেয়েরা পরে। আর ধুতি কারা পরে? ছেলেরা পরে। তাহলে এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? আর বুঝতে বাকি রইল না, এটা হলো চন্দ্রাবলী শাড়ি। কিন্তু প্রমাণ নাই, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না, শুধু সন্দেহ হচ্ছে। প্রমাণ কি করে